মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল ও পাশ্চাত্য শক্তি। কিন্তু আপনি কি জানেন, আজ থেকে 1400 বছর আগেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম পারস্য বা আজকের ইরান নিয়ে এমন কিছু ভবিষ্যদ্বাণী করেছিলেন যা বর্তমান পরিস্থিতির সাথে হুবহু মিলে যাচ্ছে। কিয়ামতের আগে কি তবে ইরানই হবে প্রধান শক্তি? চলুন জেনে নেই সত্যতা এবং রেফারেন্স সহ। পারস্যের মানুষ সবসময় মেধাবী। সহিহ মুসলিমের 2546 নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন, যদি ইমান সুরাইয়া নক্ষত্রপুঞ্জীয় থাকত তবে পারস্যের কিছু লোক সেখান থেকেও তা নিয়ে আসত। আজ আমরা দেখছি, বছরের পর বছর নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান যেভাবে ড্রোন, মিসাইল এবং পারমাণবিক প্রযুক্তিতে এগিয়ে গেছে তা সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। নবীজির সেই ইঙ্গিত কি তবে এই সামরিক ও বৈজ্ঞানিক উদ্যানকেই বুঝিয়েছিলেন? হাদিসের কিতাবগুলোতে খোরাসান অঞ্চলের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সুনানে তিরমিজির হাদিস অনুযায়ী শেষ জামানায় খোরাসান থেকে কালো পতাকাবাহী একদলের উদ্যান ঘটবে, যাদের কেউ দমাতে পারবে না। ঐতিহাসিক খোরাসানের একটি বড় অংশই কিন্তু বর্তমান ইরানের অন্তর্গত। বর্তমানের এই সংঘাত কি সেই বড় যুদ্ধের বা আল মালহামাতুল কুবরার দিকে এগোচ্ছে, যেখানে জেরুজালেম হবে মূল কেন্দ্রবিন্দু? তবে এই আলোচনার মাঝে একটি বিশেষ সতর্কতাও রয়েছে, যা নিয়ে আমাদের গভীরভাবে ভাবা প্রয়োজন। সহিহ মুসলিমের 2944 নম্বর হাদিসে দাজ্জালের আত্মপ্রকাশ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল যখন বের হবে তখন পারস্যের ইস্পাহান শহরের 70,000 ইহুদি তাকে অনুসরণ করবে। এখানে এই বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ বর্তমান ইরানের ইস্পাহান শহরটি কিন্তু তাদের সামরিক ও পারমাণবিক কার্যক্রমের প্রধান কেন্দ্রবিন্দু। মজার ব্যাপার হলো, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইসরায়েলের পর বর্তমানেও ইরানেই সবথেকে বড় ইহুদি সম্প্রদায় বাস করে এবং তাদের একটি বড় অংশের আবাসস্থল এই ইস্পাহান শহরে। অর্থাৎ একই শহর যেমন বর্তমানে মুসলিম বিশ্বের প্রতিরক্ষার একটি বড় শক্তি হিসেবে কাজ করছে, তেমনি হাদিস অনুযায়ী ভবিষ্যতে সেখানে এক বিশাল ইমানি পরীক্ষাও লুকিয়ে আছে। বর্তমান 2026 সালের এই উত্তপ্ত পরিস্থিতিতে ইরান ইসরায়েলের সংঘাত কেবল একটি যুদ্ধ নয়, বরং এটি যেন হাজার বছর আগের সেই ভবিষ্যৎবাণীগুলোর বাস্তব প্রতিফলন। আমরা কি তবে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে? আল্লাহ তাআলা ভালো জানেন ভবিষ্যতে কি ঘটবে। আপনার কি মনে হয়? কমেন্টে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।